দুবছর আগের ঘটনা। উত্তরপ্রদেশের বেরেলি জেলার একের পর এক গ্রামে সন্ধ্যা নামলেই নেমে আসতো অদ্ভুত এক আতঙ্ক। দিনের আলো মিলিয়ে গেলে গ্রামের পথ ঘাট প্রায় জনশূন্য হয়ে যেত। কেবল কুকুরের ঘেউ ঘেউ ছাড়া আর কোনো শব্দ থাকতো না। দিনের বেলা যে গ্রামগুলোতে স্বাভাবিক জীবনযাত্রা চলত, সন্ধ্যা নামলেই সেগুলো পরিণত হতো আতঙ্কগ্রস্ত নিস্তব্ধ অঞ্চলে। রাস্তাঘাট ফাঁকা হয়ে যেত, কেউ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতো না। বিশেষ করে মধ্যবয়স্ক নারীরা সব সময় ভয়ে দিন কাটাতেন, কারণ তখন এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছিল এক অদ্ভুত ও ভয়ঙ্কর খবর। একজন অজানা আততায়ী একের পর এক মধ্যবয়স্ক নারীকে হত্যা করছে। প্রথম দিকে বিষয়টি কেউ তেমন গুরুত্ব দেয়নি। 2023 সালের 5 জুন কুলছা গ্রামে যখন কলাবতী দেবীর মরদেহ পাওয়া যায়, তখন সেটিকে সাধারণ হত্যাকাণ্ড হিসাবেই দেখেছিল পুলিশ। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল। পরিবার ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু হলেও তেমন কোনো অগ্রগতি হয়নি। কিন্তু মাত্র 15 দিনের মাথায় 19 জুন আনন্দপুর গ্রামে ধনবতী দেবীর মরদেহ একইভাবে উদ্ধার হওয়ার পর পুলিশের মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করে। ঘটনাটি আর বিচ্ছিন্ন বলে মনে হচ্ছিল না। একের পর এক মাসের মধ্যে আরো কয়েকটি গ্রাম কাজরিয়া, শেওড়া, জোয়ালপুর ও লাখিমপুর থেকে উদ্ধার হয় আরো কয়েকজন নারীর লাশ। প্রেমাবতী, কুসুমা, বীরাবতী নামগুলো একে একে যুক্ত হতে থাকে একটি ভয়ঙ্কর তালিকায়। প্রতিটি ঘটনার মধ্যে ছিল অদ্ভুত মিল। ভুক্তভোগীরা সবাই 45 থেকে 55 বছর বয়সী নারী, এবং প্রত্যেককে হত্যা করা হয়েছে দিনের বেলা, যখন গ্রাম প্রায় ফাঁকা থাকে। সবচেয়ে ভয়ঙ্কর মিল ছিল হত্যার কৌশলে। প্রতিটি নারীকে তাদের নিজের শাড়ির আঁচল দিয়ে গলা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল। এই পর্যায়ে এসে বেরেলি পুলিশের কাছে স্পষ্ট হয়ে যায় তারা একজন সিরিয়াল কিলারের মুখোমুখি। কিন্তু সমস্যাটা ছিল খুনি কোনো ক্লু রেখে যাচ্ছিল না। ক্রাইম সিন থেকে কোনো আঙুলের ছাপ, কোনো অস্ত্র, এমনকি কোনো প্রত্যক্ষদর্শীর বর্ণনাও পাওয়া যাচ্ছিল না। এদিকে গ্রামগুলোতে আতঙ্ক ক্রমেই বাড়ছিল। মানুষ একা বের হওয়া বন্ধ করে দেয়, বিশেষ করে নারীরা। পুলিশ বিষয়টির গুরুত্ব বুঝে বড় পরিসরে তদন্ত শুরু করে। গঠন করা হয় একটি বিশেষ ওয়্যার রুম। একসঙ্গে 22টি পুলিশ টিম কাজ শুরু করে এই রহস্যময় খুনিকে ধরার জন্য। শুরু হয় অপারেশন তালাশ। আশপাশের এলাকায় বসানো হয় শত শত সিসিটিভি ক্যামেরা, পুরনো ফুটেজ খতিয়ে দেখা হয়, সন্দেহভাজনদের তালিকা তৈরি করা হয়, এমনকি প্রায় 1.5 লাখ মোবাইল ফোন নজরদারিতে আনা হয়। তবুও খুনি যেন ছায়ার মতো আছে, কিন্তু ধরা যাচ্ছে না। এরই মধ্যে হঠাৎ 1 মাস কোনো খুন না হওয়ায় অনেকেই ভেবেছিল হয়তো আতঙ্ক শেষ হয়েছে। কিন্তু সেই ধারণা ভেঙে যায় 2023 সালের 31 অক্টোবর, যখন জগদীশপুর গ্রামে মেহমুদার নামের এক নারীর মরদেহ উদ্ধার হয়। এরপর নভেম্বরে দুলারি দেবী, উর্মিলা দেবী এবং পরে অনিতা দেবী এক এক করে আরো কয়েকজন নারী একইভাবে খুন হন। প্রতিটি ঘটনার পুনরাবৃত্তি পুলিশকে আরো অসহায় করে তুলছিল। সবচেয়ে আলোচিত ঘটনা ছিল অনিতা দেবীর হত্যা। 2024 সালের জুলাই মাসে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন আত্মীয়ের বাড়ি যাওয়ার জন্য, কিন্তু আর ফেরেননি। পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করলে পরদিন তার মরদেহ পাওয়া যায় একটি ক্ষেতের মধ্যে। আগের সব ঘটনার মতোই নিজের শাড়ির আঁচল দিয়ে শ্বাসরোধ করে হত্যা। এই ঘটনার পর পুলিশ আরো তৎপর হয়ে ওঠে। ঘোষণা করা হয় পুরস্কার, হেল্পলাইন চালু করা হয়, সাধারণ মানুষের সতর্ক করা হয়। ঠিক এই সময়ে আসে একটি গুরুত্বপূর্ণ ফোন কল। এক নিরাপত্তা রক্ষী জানায় সে এমন একজনকে দেখেছে যার চেহারা পুলিশের প্রকাশ করা স্কেচের সঙ্গে মিলে যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় এবং সেখান থেকেই গ্রেপ্তার করা হয় কুলদীপ কুমার গ্যাংওয়ারকে।
গ্রেপ্তারের পর কুলদীপের আচরণ ছিল অত্যন্ত শীতল। সে বিন্দুমাত্র অনুশোচনা ছাড়াই নিজের অপরাধ স্বীকার করে। তার বক্তব্য শুনে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তারাও বিস্মিত হয়ে যান। তদন্তে উঠে আসে তার শৈশবের ভয়ঙ্কর বাস্তবতা, দারিদ্র্য, পারিবারিক সহিংসতা, মদ্যপ বাবা, সৎ মায়ের অত্যাচার এবং মায়ের অকাল মৃত্যু। ছোটবেলা থেকেই অবহেলা ও নির্যাতনের মধ্যে বড় হওয়া কুলদীপের মনে জন্ম নেয় বিকৃত মানসিকতা। সে মধ্যবয়স্ক নারীদের মধ্যে তার সৎ মায়ের প্রতিচ্ছবি দেখত এবং সুযোগ পেলেই তাদের হত্যা করত। পুরো ঘটনাটি শুধু একটি সিরিয়াল কিলারের গল্প নয়, বরং সমাজের একটি কঠিন বাস্তবতার প্রতিচ্ছবি। একটি বিকৃত শৈশব, অবহেলা ও নির্যাতন একজন মানুষকে কতটা বিপজ্জনক করে তুলতে পারে, এই ঘটনা তার নির্মম উদাহরণ। একই সঙ্গে এটি আইন শৃঙ্খলা বাহিনীর জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল, যেখানে প্রযুক্তি, মানবিক তথ্য এবং দীর্ঘ ধৈর্যের সমন্বয়ে অবশেষে ধরা পড়ে এক ভয়ঙ্কর অপরাধী। আজ পরিস্থিতি স্বাভাবিক হলেও সেই সময় আতঙ্ক, ফাঁকা হয়ে যাওয়া গ্রাম আর একের পর এক নারীর মৃত্যু, এসব স্মৃতি এখনো তাড়া করে ফেরে বেরেলির মানুষদের। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।